আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্ণক্ষয় সবাইকে স্বাগত। আমি ওয়াসিফ, তোমাদের সঙ্গে আড্ডায়। আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করবো বা আড্ডা দেবো, সেই টপিকটার নাম দেখো লেখা আছে যৌনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন। এই জিনিসটা কি? দেখো, যৌনুক্রম মানেটা কি? আমাদের কথা যদি বলি, আমরা তো মানুষের ক্ষেত্রে দেখো আমাদের এক্সকিউজ মি, মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার হচ্ছে 2n। 2n ইকুয়াল টু কত? 46। এবার আমাদের পুরো শরীরে 2n ইকুয়াল টু 46। এখন শুক্রাণুর ক্ষেত্রে, মানে ইন কেস অফ মেলের ক্ষেত্রে n, শুক্রাণুতে n থাকে, আর মেয়েদের ক্ষেত্রে মানে ডিম্বাণুতে কি থাকে? n থাকে। এবারে এই n যখন ফিউজড হবে, তখন কি হবে? 2n হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম? এই যে ডিপ্লয়েড ছিল, মানে 2n থেকে n হলো, আবার n থেকে 2n হয়ে যাচ্ছে, এই যে চক্রাকারে এটা আবর্তন হচ্ছে, এইটাকে আমরা কি বলছি? অল্টারনেশন অফ জেনারেশন বা যৌনুক্রম। ক্লিয়ার? এবারে দেখো, আমরা তো আমাদের কথা বললাম, এবার প্রাণীদের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে বা অন্যান্য যে মানে অ্যানিম্যাল কিংডম রয়েছে, এদের ক্ষেত্রে কিন্তু যৌনুক্রম স্পষ্টভাবে তো আমরা বুঝতে পারছি, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এই যৌনুক্রম স্পষ্টভাবে বোঝা যায় না। ব্যতিক্রম হচ্ছে, মানে ব্যতিক্রম নয়, এটা একটা উদাহরণ হিসেবে বলতে পারো। কিছু কিছু ক্ষেত্রে সুস্পষ্ট বোঝা যায়। যেমন একটা উদাহরণ দিয়ে হচ্ছে ফার্ন, মানে এটা একটা টেরিডোফাইটা জাতীয় উদ্ভিদ। ফার্নের ক্ষেত্রে কি হয় সেটা তোমাদের এখানে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখো, ফার্নের নর্মালি ক্ষেত্রে একটা রেণুধর জনু, একটা লিঙ্গধর জনু। রেণুধর জনু মানে হচ্ছে 2n, যেটা একটা পরিপক্ক, একটা সুস্পষ্ট টেরিডোফাইটা উদ্ভিদ, যেটার নাম ফার্ন। এবারে সেক্ষেত্রে আমাদের ফার্নের ক্ষেত্রে কি থাকছে? 2n। এটা হচ্ছে রেণুধর জনু বা স্পোরোফাইটিক। আর গ্যামেটোফাইটিক বা গ্যামেটোফাইট, যেটা লিঙ্গধর জনু, সেক্ষেত্রে হবে n। এবারে এই 2n এর চক্রাকার আবর্তন কেমন ভাবে হয়? যেমন এটা ফার্নের একটা রেণুধর জনু, যেটা হচ্ছে 2n। এই 2n এর মধ্যে তোমরা ফার্ন দেখেছো? আমি তোমাদের জন্য ফার্ন এনেছি, আজকে একটা দেখাবো। ফার্নের পাতার পেছনের দিকে অজস্র কালো কালো বা ধূসর বর্ণের ছোট্ট ছোট্ট চাকতির মতো কিছু থাকে। তোমরা যদি ফার্নের এইরকম দেখো, দেখবে এরকম ছোট্ট ছোট্ট এরকম থাকে। এটা একটা ধরো ফার্নের পাতা, এর পেছনের দিকে মানে ফার্ন পাতাটা উল্টো দিকে দেখবে এরকম এরকম থাকে। এইগুলো হচ্ছে সোরাস বা রেণুর থলি। এর মধ্যে অজস্র রেণু মাতৃকোষ থাকে, যেগুলো মিওসিস সেল ডিভিশনের মধ্য দিয়ে যায় এবং অজস্র রেণু উৎপাদন করে, যে রেণুগুলো হচ্ছে 2n। তাহলে দেখো, এই পর্যন্ত ছিল 2n, রেণুগুলো হচ্ছে n, কিন্তু এই রেণুস্থলিতে 2n এবং রেণু কিন্তু n হয়ে গেছে। যেটা থেকে প্রোটোনিমা থেকে প্রোথ্যালাস। এবার প্রোথ্যালাস যখন জায়গাটা আসছে, সেখানে স্ত্রী থাকছে এবং থাকছে পুং। তাহলে পুরুষ মানে হচ্ছে n, স্পার্মের মানে শুক্রাণুর মধ্যে, আর ডিম্বাণুর মধ্যে হচ্ছে n। এবারে এই n দুটো যখন ফিউজড হবে, তখন আমাদের উৎপন্ন করবে কি? 2n, অর্থাৎ নিষেক ঘটলো এবং জাইগোট উৎপাদন করছে। এই জাইগোট মানে 2n, এটা পরবর্তীকালে নিজেকে ফার্দার প্রসেস করবে, মানে সেল ডিভিশন হবে। সেল ডিভিশন হলে ভ্রূণ উৎপাদিত হবে, মানে বাড়বে, এবং সেই ভ্রূণটা 2nটাই হচ্ছে একটা মানে পরে যখন এটা বাড়বে, তখন একটা রেণুধর জনুতে তৈরি হবে, মানে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদের সৃষ্টি করছে টেরিডোফাইটা, যেটা হচ্ছে একটা ফার্ন। ওটা আবার ওর মধ্যে সোরাস থাকবে, রেণুস্থলী, এই যে রেণু, প্রোটোনিমা, প্রোথ্যালাস, নিষেক, জাইগোট, ভ্রূণ, এই যে একটা চক্রাকার আবর্তন, এই আবর্তনটাই হচ্ছে যৌনুক্রম। এই ক্ষেত্রে দেখো লেখা আছে কার যৌনুক্রম? ফার্নের একটা যৌনুক্রম তোমাদের এখানে দেখানো হলো। এবার আমি তোমাদের একটা ফার্ন দেখাই। তার আমার কাছে একটা ফার্ন আছে। এটা হচ্ছে একটা ফার্ন, একদম কচি, জাস্ট পেরে এনেছি কিছুক্ষণ আগে। দেখো, পাতাগুলো একটু দুমড়ে গেছে। এইটা একটা ক্লিয়ার ফার্ন, একদম ফ্রেশ। দাঁড়া, একটু কাছে নিয়ে যাই, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি ক্যামেরার পেছনে রয়েছি, আমি জানি না কতটা কি আসছে। এই যে ফার্ন, এটা কিন্তু ফার্নের সামনের দিক। ক্লিয়ার? এইটা একটা 2n, মানে এটা একটা কি? এই যে রেণুধর জনু, এইটা হচ্ছে একটা রেণুধর জনু, একটা 2n। এর মধ্যে এটা যেহেতু একদম ফ্রেশ ফার্ন, তো তাই জন্য এখানে আমি দেখতে পাচ্ছি না। এইটার ঠিক উল্টো পৃষ্ঠায়, মানে এই দিকটাতে, এই জায়গাগুলোতে এই সোরাসগুলো থাকে কালো রঙের ছোট ছোট। এটা একদম ফ্রেশ বলে নেই। এই সোরাসটাও হচ্ছে 2n। এ পরে প্রোথ্যালাস তৈরি করবে, মানে n হবে মিওসিস সেল ডিভিশনের মধ্যে। তারপরে জাইগোট, নিষেক, ভ্রূণ, এইসব হয়ে একটা পূর্ণাঙ্গ এরকম একটা ফার্নের
তৈরি করবে। তাহলে ক্লিয়ার? আজকে কি পর্যন্ত তাহলে বুঝলে? এই পর্যন্ত আমরা বুঝলাম যৌনুক্রম কি, কিভাবে হয়, একটা ফার্নের মধ্যে যৌনুক্রম কিভাবে সংগঠিত হচ্ছে এই। তাহলে বন্ধুরা তোমরা জানিও কেমন লাগলো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই, খোদা হাফেজ।